আচ্ছা, সবাই শোনেন। এখানে লেখা আছে শিক্ষার্থীদের গ্রুপে ভাগ করে লটারির মাধ্যমে গ্রুপ ভিত্তিক যে কোনো একটি জব এবং এক্সপেরিমেন্ট তৈরি করতে হবে। প্রত্যেক শিক্ষার্থী এক একভাবে নিম্নলিখিত বিষয় এবং তথ্যগুলো আলোকে নিজ নিজ ব্যবহারিক পরীক্ষায় প্রতিবেদন তৈরি করতে হবে। আচ্ছা, এখানে কিছু কোটেশন তারা দিয়ে দিয়েছে, যেমন তথ্য, উদ্দেশ্য, প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামাল, কাজের ধারা, ডাটা শিট অথবা টেবিল, ফলাফল, সতর্কতা ও উপসংহার। এখানে তারা কিছু কোটেশন দিয়ে দিয়েছে, বলছে যে এই কোটেশন আলোকে তোমরা একটি প্রতিবেদন তৈরি করে খাতায় লিখবে। আচ্ছা, এখানে মানবন্টন দিয়ে দিয়েছে। দেখো, এখানে প্রত্যেক শিক্ষার্থী নিম্নলিখিত সংক্ষেপে ও সার্বিক 6 নং প্রশ্ন সহ প্রশ্নগুলোর উত্তর নিজ নিজ প্রতিবেদনে লিপিবদ্ধ করে লিখতে হবে। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 5, সার্বিক প্রশ্ন হচ্ছে 3 এবং প্রতিবেদন হচ্ছে 12। আচ্ছা, আমি একটু নিচে যাই। দেখো, 1 নং প্রশ্নে লেখা আছে জব এবং এক্সপেরিমেন্ট। এইটা হচ্ছে এই যে 4 কলাম 5 লাইন বিশিষ্ট একটি টেবিল তৈরি করো এবং কলাম হোর্ডিং হিসাব মানে রোল ডিপার্টমেন্ট ব্যবহার করো। এখান থেকে এই পর্যন্ত যেই বাক্যটা আমি পড়েছি এটা হচ্ছে 12 মার্ক, এটাই প্রতিবেদন। মানে এই প্রতিবেদনটাই তোমার উপরে এই যে তথ্য উদ্দেশ্যে যে কোটেশনগুলো দেওয়া হয়েছে সেই আলোকে লিখতে হবে। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 5, যে এই ক খ গ গহ উম পর্যন্ত যে 5টি প্রশ্ন আছে এগুলো প্রত্যেকটা একটি করে মার্ক, মানে 1 মার্ক করে মোট 5টি প্রশ্ন উত্তর তোমাদের দিতে হবে। এটার মার্ক থাকবে 5। আর সর্বশেষে 6 নং প্রশ্নে আছে বিষয়ভিত্তিক সার্বিক প্রশ্ন, এই দুটোর জন্য হচ্ছে 3। এই টোটাল 20 মার্কে তোমাদের লিখতে হবে। আর এই পরীক্ষাটা হবে মেইন পরীক্ষা, মানে রিটেন পরীক্ষা 60 মার্কের যে পরীক্ষাটা ওটা শেষ হওয়ার পরে এই পরীক্ষাটা হবে। এই পরীক্ষাটা হওয়ার পরে তোমাদের কম্পিউটার ল্যাবে নিয়ে তোমাদেরকে প্র্যাকটিক্যাল করাবে। কথা কি বুঝতে পারছি? একটু যে কোনো একজন বলো এই কথাগুলো কি বুঝতে পারছি কিনা। জি আপু, বুঝতে পারছি। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে আমাদের প্রশ্নটা, এখানে 1 থেকে 6টা প্রশ্ন দেওয়া আছে। আমাদের কি 6টাই লিখতে হবে? না, 6টা লিখতে হবে না। আমাদের 1 থেকে 5 পর্যন্ত এই 5টার থেকে যে কোনো একটি লিখতে হবে। আর 6 নম্বর বাধ্যতামূলক। আচ্ছা, তাহলে 1 থেকে যে 5 পর্যন্ত লিখব, এখান থেকে আমাকে দেখতে হবে যে আমি কোনটা পারি। এখন প্রশ্ন আসে, আমরা কি সবাই এক একজনে এক এক রকম করে লিখব? না, আমরা প্রয়োজন হলে 10 জন করে বা 5 জন করে বা যার সাথে যার মিল আছে, তবে ঝগড়া না, মিলেমিশে লিখবা। তাই কয়েকজন মিলে দেখবা তোমরা আগে সবাই প্রশ্ন সবার জন্য প্রশ্ন দেবে 1 থেকে 2টা প্রশ্ন মাত্র। তো সবাই মোবাইল নিবা। মোবাইল কিভাবে নিবা সেটা বলে দিচ্ছি। প্রথম 1 ঘন্টার যে পরীক্ষা হবে 10টা থেকে 11টা পর্যন্ত, তখন তুমি বই এবং মোবাইল, ঘড়ি, অন্য কোনো জিনিস নিতে পারবে না। শুধু প্রবেশপত্র, কলম, পেন্সিল, স্কেল এইগুলো নিতে পারবা। বাকি সবগুলো তোমাদেরকে বাইরে কারো কাছে রেখে যেতে হবে অথবা দোকানে টোকেন হিসেবে রেখে যেতে হবে। তারপরে তুমি 11টার পরে ওই পরীক্ষা থেকে বের হয়ে তুমি মোবাইল যা আছে সব কিছু নিয়ে যাবা। নেওয়ার পরে তারপর তোমাকে যখন এই প্রতিবেদন লেখার টাইম আসবে তখন তোমরা সবাই মোবাইলে কি করবা, ছবি তুলে নিবা। আর সবাই মোবাইলে এমবি ভরে নিয়ে যাবা, যাতে গ্রুপে যে গ্রুপগুলো দেওয়া আছে সেই গ্রুপে কি ছবি তুলে সবাইকে সেন্ড করে দিবা। তারপরে কি করবা, আমি যে এমএস ওয়ার্ডের একটা শীট দিয়েছিলাম, সবাই কি এমএস ওয়ার্ডের শীটটা পেয়েছি? জি ম্যাম। জি আপু, পাইছি। আচ্ছা, ওই শীটের পিছনে এই প্রশ্নটাও আছে, প্লাস এগুলোর উত্তরও দেওয়া আছে। ঠিক আছে? তা তোমরা ওই শীটটা নিয়ে যাবা, লাস্টের কয়েকটা পাতা নিয়ে যাবা। ফার্স্টেরগুলো না নিলেও চলবে, কিন্তু লাস্টেরগুলো নিয়ে যাবা অবশ্যই। আর এগুলো ঢুকাবা কখন? ঠিক 11টার পরে। আচ্ছা,
এরপরে আসো ম্যাম তোমরা। এইগুলো ঢুকাইয়া দিব কে? আমাদের কি দিব হল থেকে বের হইয়া গিয়া এগুলো আনতে? অবশ্যই দেবে, কারণ তোমার 11টার পরে আমরাই থাকবো হিসাবে, বা আমি না থাকলে স্যার থাকবে, যেই থাকবে, নাইম স্যার থাকবে আর আওলাদ স্যার থাকবে, দুজন স্যার থাকবে। আর আমি যদি থাকি তো ইনশাল্লাহ আমি থাকবো। ম্যাম ব্যাগ গুলো রাখার ব্যবস্থা কি করবো? এটা যদি নাইম স্যার বা অন্য কেউ একটু তত্ত্বাবধানে থাকতো। এটা ওখানে একটা দোকান আছে, দোকানের টোকেন হিসেবে তুমি 1 ঘন্টা রাখতে পারো, অথবা কেউ যদি গার্জিয়ান নেয় তাকে রিকোয়েস্ট করে রাখতে পারো। ম্যাম গার্জিয়ান আর কোনো বড় ভ্যাট নিবা না, সিম্পল জিনিস নিবা, মোবাইল এবং বই না নেওয়াই উত্তম, শীত নিতে পারো। তো এইগুলো দেখা গেছে কি তুমি এই জায়গায় রাইসে কাজ করতে পারো। আচ্ছা, সমস্যা নেই, নাইম স্যার তো আছে, নাইম স্যার একটা ব্যবস্থা করবে। আর আমি তো বলেই যাবো সবকিছু। আচ্ছা, আমরা কোথায় জানা যাচ্ছিলাম? হ্যাঁ, 1 থেকে 5 পর্যন্ত যে এই প্রশ্নগুলোর থেকে তোমরা সবাই আগে দেখবা যে এই যে 1-এর ক খ গ গহ উম, 2-এর ক খ গ গহ উম, 3-এর এখান থেকে দেখবা 1 থেকে 5 পর্যন্তের মধ্যে কোনটার 5টা প্রশ্ন তোমরা পারো। ধরো তুমি 1 নং প্রশ্নের 5টা প্রশ্ন উত্তর পারো, তাহলে তুমি 1-এর প্রতিবেদন দিবা। যদি দেখো যে 2-এর 5টা প্রশ্ন তুমি পারো, তাহলে 2 দিবা। 3-এর 5টা প্রশ্ন তুমি পারো, তাহলে 3 দিবা। এখন দেখা গেছে যে কেউ 1-এর ক খ পারে, কেউ 1-এর খ গ পারে, কেউ উমো পারে। তো সবাই মিলে জিলে রাখার ট্রাই করবা, ঠিক আছে? তবে চেষ্টা করবা যে সবাই মিলে দুটো প্রশ্ন, মানে একটা প্রশ্ন এক গ্রুপ লিখবা আর একটা প্রশ্ন আরেক গ্রুপ লিখবা, মানে একটু ভিন্ন রাখলে জিনিসটা ভালো। আর সবাই যদি এক লেখো তাহলে দেখা গেছে যে একটু ভিন্নতাটা থাকলো না, এটাই কিন্তু ফেল করাই দিবে না, পাস করাই দিবে, এটা নিশ্চিন্ত থাকো। আচ্ছা, তো এতটুকু কি বুঝতে পারছি প্রশ্নের? আপু যে এই কোশ্চেন গুলো যে পাস্ট কোশ্চেন, হ্যাঁ এটা আসলে কি মানে এগুলা কি আমাদের বেসিক থেকে আসবে নাকি হচ্ছে ওই যে আমরা যে বই থেকে কোশ্চেন গুলো পড়ছি যে হ্যাঁ, বইয়ের থেকে 1 ঘন্টার যেগুলো পরীক্ষা হবে ওখান পড়ছো থেকে যে, কিছু আসবে এরকম, হ্যাঁ ওরকম নাকি ওগুলোর আমাদের ছোট মধ্যে বেসিক থেকে 5টা কোশ্চেন করা হয় প্রশ্নের এই আলোকে? প্রশ্নগুলো আসে বেশিরভাগ তোমার বইয়ের যে বোর্ডের প্রশ্ন করো, অনুশীলনী প্রশ্ন করো, এগুলো থেকে অনেক সময় আসে। আবার অনেক সময় দেখা গেছে বেসিক প্রশ্ন, যে ব্যবহারিক যে ক্লাসগুলো করছো ওখান থেকেও আসতে পারে। যেমন ধরো এখানে দেখো কি লেখা আছে, কোনো সেলকে বিভক্ত করা যায় কিনা এবং কিভাবে। আমরা সেল বিভক্ত কিন্তু শিখেছিলাম, স্প্লিট টেবিলটা কি শিখেছিলাম মনে আছে? যে দুটো টেবিলকে বিভক্ত করছিলাম, ভুলে গেছি তাই না? ম্যাম মনে নাই কত। এখন দেখালে তো কবে দেবো ম্যাম এইটা। ওয়েট, দেখাইতেছি। এই যে টেবিলটা নিয়েছি, এখন এই যে টেবিলে এখানে কার্সরটা রেখে লেআউটে যে এই যে স্পিড টেবিলটাকে ভুলে গেছি, এটা কি মনে আছে? এখন মনে মনে পড়ছে। এটা জাস্ট, মনে তো আছে কিন্তু প্রশ্ন দেখা তো বুঝি না। দেখছো এরমই প্রশ্ন আসবে, এমনই মুখে প্রশ্ন করবে, তোমার প্রশ্ন ধরতে পারবো না কিন্তু উত্তর খুব জানো, ভালো করেই জানো, ঠিক ম্যাম আছে? কম্পিউটারটা সামনে থাকলে বিশ্রায় খুঁজে বের করতে পারি, কিন্তু কম্পিউটার না থাকলে কিচ্ছু মনে থাকে না। কিন্তু সমস্যাটা হচ্ছে তোমাকে ওখানে কম্পিউটার দিবে না। আর ব্যবহারিকের ক্ষেত্রে যখন কম্পিউটার দিবে তোমাকে টাইম দিবে খুব কম, ওখানে কিন্তু সময় কম দিবে। দেখি কি করা যায়। আচ্ছা, আল্লাহ ভরসা, দেখা যাক। আপু কম্পিউটার না দিলে তো এই কোশ্চেন গুলোর অ্যান্সার লেখা তো আমাদের জন্য একটু হয়ে যায়, কষ্ট হয়ে যায়। এই পারি জন্য কিন্তু তো মনে থাকবে এই না জন্য তো কোনটা তোমাদের কি ছিল। প্রতিবেদনের ক্লাস আমি করাইতে চাইছিলাম, তোমরা কেউ আহো না। আমি কি করতাম গো? তাও আগে বুঝাইছি, তোমরা কেউ আমার হোমওয়ার্ক দিছো না। অনেকে আমি কইছি হোমওয়ার্ক দাও, খালি এক সানাউল্লাহ হোমওয়ার্ক দিছে, তাও অর্ধেক দিছে, পুরোপুরি দেয় নাই। এখন নয় আমার এইসব কথা কইতাছে, এখন এইসব শুনে লাভ আছে না। ম্যাডাম কেহ কেউ আর কি আয়ও না দেহ করে না, একসাথেও হয় না। এটাই তো সমস্যাটা। আমি গ্রুপে কয়েকদিন বলছি যে কারা কারা আসছো একটু আয়ও না, আইতো না হারা।
এরপরে আরো দেখো, এই যে আজকে যে বিষয়গুলো বলতেছি, একটা ক্লাসে অনলাইনে আছে, আসে না, তা আমি কি করে এগুলো বুঝাবো বলো? আচ্ছা দেখ, আমি এখন এগুলোর উত্তরগুলো কিছু বলে দিই। যেমন 1 নম্বরে লেখা আছে কোনো সেলকে বিভক্ত করা যায় কিনা। হ্যাঁ যায়। কিভাবে? টেবিল লেআউটে যেয়ে স্পিড টেবিলে ক্লিক করতে হবে, শেষ। খ নাম্বার, কোনো নির্দিষ্ট লাইন মুছা যায় কিনা। হ্যাঁ মুছা যায়। কিভাবে? সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটনে চাপ দিলে চলে যাবে। দুটি সেল জোড়া দেওয়া যায় কিনা। হ্যাঁ দেওয়া যায়। কিভাবে? টেবিল সেল দুটোকে সিলেক্ট করে মার্জ সেলে ক্লিক করলে জোড়া দেওয়া যাবে। টেবিলের মাঝখানে নতুন লাইন ইনসার্ট করা যাবে কিনা। টেবিলের মাঝখানে নতুন লাইন বলছে, তার মানে রো। তার মানে রো, এটা প্রথমে সিলেক্ট করবা, রোতে ক্লিক করবা। টেবিলটিকে নাম এবং রোল কলামের মাঝখানে রেজিস্ট্রেশন নামে একটি কলাম ইনসার্ট করতে হবে। তার নাম অথবা রোল, তার নাম অথবা রোল যে কোনো একটিতে সিলেক্ট করে বা রোলে সিলেক্ট করে লেফটের সাইডে কলাম ইনসার্ট করলে আমার রেজিস্ট্রেশনের কলাম তৈরি হয়ে যাবে, শেষ। 5টা প্রশ্ন বাক্য আমি সুন্দরভাবে বলে দিলাম। স্লাইড শো বলতে কি ঘটতে পারে? স্লাইড শো করলে স্থির ছবিটা নড়াচড়া করবে। তারপর হচ্ছে স্লাইড শটার কেন ব্যবহার করা হয়? সবগুলো স্লাইডকে একসাথে দেখার জন্য এবং সিরিয়াল মেনটেন করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। ডিজাইন থিমস কি? ডিজাইন থিমস হচ্ছে অ্যানিমেশন করার ক্ষেত্রে যে সুন্দর দৃশ্যমান করার জন্য এই ডিজাইন থিম ইউজ করা হয়ে থাকে বা এই ডিজাইন থিম বলা হয়ে থাকে। তারপর বলছে পিকচার ইনসার্ট কিভাবে করব। স্লাইডের উপরে পিকচার অপশনে ক্লিক করতে হবে। যে কোনো একটি মাইসেপ পিকচার থেকে একটি পিকচার সিলেক্ট করে ইনসার্ট করতে হবে। তারপরে অথবা ইনসার্টে যেয়ে পিকচার অপশনে যেয়ে পিকচার সিলেক্ট করতে হবে এবং পিকচার ইনসার্ট করতে হবে। শব্দ কিভাবে সংযোজন করতে হবে। ইনসার্টে যাব, তারপর অডিওতে ক্লিক করব, অডিও থেকে যে কোনো একটি অডিও সাউন্ড সিলেক্ট করে পরে ইনসার্ট করব। এভাবেই হচ্ছে আমার প্রশ্নের উত্তরগুলো। তারপর ধর 3 নাম্বার, প্রথম লাইনকে সবুজ রং করতে হলে কি করতে হবে? প্রথমে সিলেক্ট করতে হবে ফন্ট কালারে, যে আমি সবুজ কালারটি সিলেক্ট করব এবং ক্লিক করব, শেষ। তারপর 2 লাইনকে ভিন্ন ফন্টে রূপান্তর করার উপায় কি? 2 লাইনকে, প্রথম লাইনকে সিলেক্ট করে একটি ফন্ট এরিয়া থেকে ফন্ট স্টাইল থেকে একটি ফন্ট স্টাইল সিলেক্ট করব, দ্বিতীয় লাইনটিকে সিলেক্ট করে অন্য একটি ভিন্ন ফন্ট স্টাইল সিলেক্ট করে ক্লিক করব, শেষ। তারপর তৃতীয় লাইনে লেখাকে বোল্ড করতে, এটা তো সহজ, সিলেক্ট করবা, বোল্ড করবা। চতুর্থ লাইনকে আন্ডারলাইন করবা, সিলেক্ট করবা, আন্ডারলাইন করবা। পঞ্চমকে সিলেক্ট করবা, ইটালিক করবা। এগুলো তো ছোটখাটো বিষয়, ঠিক আছে? আমি আর বেশি কোনো এরকম প্রশ্ন হইলে, এখন আমি এই 3 নাম্বারটার মতো প্রশ্ন হইলে পানির মতো করে খালি দিয়াম। হ্যাঁ, তবে এগুলো প্রশ্ন মোটামুটি ভাবে তোমার অনেকটা কাছাকাছি কপি করে। এখন দেখা যাক প্রশ্ন কেমন আসে, ঠিক আছে? এবার আসো, তোমার যে এখানে যে 1 থেকে যে 5টা প্রশ্ন যে তোমার আনকমন আসবে তা না, একটা না একটা কমন পড়বে। তো তোমাকে প্র্যাকটিস করতে হবে যে এখান থেকে মোট 4টা বা 3টা প্রশ্ন সমাধান তোমাদের করে যেতে হবে। তাহলে দেখা গেছে কি, তাহলে তোমরা ওখানে ভবিষ্যতে পারবা। আর যদি তোমরা এই প্রশ্নগুলো সমাধান না করো তাহলে কি করে পারবা? কথা কি বুঝতে পারছি? আচ্ছা, জি ম্যাম। এই প্রশ্নগুলো এখন লিখবা কিভাবে? লেখার জন্য তো একটা অবশ্যই আমাকে ডেমো দেখাতে হবে, তাই না? ওকে, প্রতিবেদনে আচ্ছা এখানে একজন লিখছে, আমি একজনের ডাটাটা একটু দেখাই। সে প্রতিবেদনটা লিখছেন, একটু ওয়েট করো। এই যে সে একটা প্রতিবেদন আমাকে লিখে দিছে। সে লিখছে প্রতিবেদনটা এখানে লিখতে পারো বা মাঝে লিখতে পারো, কোনো সমস্যা নেই। উত্তর 1 বা উত্তর 3 নাম্বার, উত্তর 5 নাম্বার যেখানেই থাকুক। এই প্রশ্নটা অনেক সময় দেখা গেছে 1-এ থাকতে পারে, অনেক সময় 5-এ থাকতে পারে, অনেক সময় 3-এও থাকতে পারে। যেটাই থাকুক তোমরা সেটা দিবা।
জব এক্সপেরিমেন্ট এটা ঠিক আছে, তথ্য বিভিন্ন এগুলো ঠিক আছে, উদ্দেশ্য ঠিক আছে, প্রয়োজনীয় জনগণ কাজের ধারা, এই যে কাজের ধারাটা সেও লিখছে, কিন্তু এখানে যে সে বায়োডাটাতে লিখছে এটা কোনো সিরিয়াল মেনটেন করে নাই। প্রথমে নাম, পিতার নাম এগুলো এক সিরিয়ালে রাখতে হবে, কোলনগুলো এক সিরিয়ালে রাখতে হবে, নামগুলো কি এক সিরিয়ালে রাখতে হবে। এই খাতার ক্ষেত্রেও সেম, কম্পিউটারের ক্ষেত্রেও কি সেম কাজ করতে হবে। যাক, এই বাকি সবগুলো ঠিক আছে। এরপর আমরা একটু যাই, এখানে এসআই ঠিকানা সে লিখছে, যাই হোক টাইপ করার পরে ডকুমেন্টটি কি সেভ করতে হবে, কিসের মাধ্যমে সেভ করতে হবে সেটা একটু উল্লেখ করে দিতে হবে এখানে। তারপর ফলাফল যে হবে, সতর্কতাভাবে জীবন বৃত্তান্ত তৈরি করা হয়েছে, সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আমার সঠিকভাবে মার্জিন ঠিক আছে কিনা, সেভ ঠিক আছে কিনা, প্রিন্ট প্রিভিউ আমার সম্পূর্ণ সঠিক আছে কিনা সেটা চেক করে সতর্কতার সাথে চেক করতে হবে। উপসংহার হচ্ছে যে কম্পিউটারের মাধ্যমে একটি বায়োডাটা তৈরি করা হলে এবং বিভিন্ন চাকরি বা আমার পরিচিতি উপস্থাপনের জন্য এটা প্রেজেন্টেশন করতে পারি, এই কথাগুলো লিখতে হবে। এরপর লেখার পরে ঠিক এইখানেই লিখে ফেলবা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, পরে ক উত্তর, খ উত্তর, গ উত্তর। এই যে যেখানে আমরা 5টি প্রশ্নের উত্তর যে বলেছিলাম যে ক খ গ গহ উম পর্যন্ত, সেই উত্তরগুলো তোমরা এখানে লিখে ফেলবে ক খ গ গহ উম করে। তারপরে তোমার এই যে 6 নম্বর প্রশ্নটা সার্বিক, তারপরে লিখবা 6 নং প্রশ্ন উত্তর ক খ। তার কোথায় লিখবা, এই পৃষ্ঠার পরের পৃষ্ঠায় লিখবা 6 নং প্রশ্ন উত্তর ক লিখবা, খ লিখবা। এখন এভাবে কি বিষয়টা কি বুঝতে পেরেছি, এই প্রশ্নগুলোর উত্তর কি বুঝতে পারছি? জি ম্যাম। সবাই কি বুঝতে পারছে? সবাই একটু বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। জি এটা আপু। এটা হচ্ছে প্রতিবেদন 1 নম্বর সিস্টেম। 2 নম্বর সিস্টেম একটু পরে দেখাচ্ছি। কারো কোনো প্রশ্ন? ম্যাম এই জি আপু, বুঝতে পরীক্ষাটা পারছি। একজন একজন করে বলো, একজন একজন করে এই বলো। এই পরীক্ষাটা কয় ঘন্টা হবে? 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে এত লেখা? তাহলে বুঝালো লেখা কেমন তাড়াতাড়ি করতে হইব। কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম সব প্রতিবেদনে কি একই লেখা থাকবে? একই লেখা থাকবে, খালি একটু চেঞ্জ করে লিখে দিতে হবে। যেমন এই প্রশ্নের ক্ষেত্রে তুমি যেটা লিখছো, এখানে যে প্রশ্নগুলো লিখছো সবই উত্তর মুত্তর যা আছে, ওই যে তথ্য উদ্দেশ্য এগুলো সেম সেমই থাকে, জাস্ট কাজের ধারার মধ্যে একটু চেঞ্জ করে লিখতে হয়। আর একেবারে যে তোমাকে যে একটা সব A to Z লিখতে হবে তা না, একটু আংশিক আংশিক করে লিখে দিলেও চলবে, তবে লিখতে হবে, এটাই কথা হচ্ছে মূল কথা। তোমাদের আমি একটু ডেমো দেখাই। যেমন 1 নম্বর প্রতিবেদন কোথায়, যেমন এই যে এখানে একটু ওয়েট করো, এই যে এখানে 1 নম্বর প্রশ্নের জন্য এই যেভাবে লিখছি কাজের ধারাটা, এই যে দেখো স্টেপ ভাবে লিখছি, পরে যেভাবে লিখছি, দ্বিতীয় স্টেপে কি ওই সেমই, খালি জাস্ট একটু আলোকে আলোকে চেঞ্জ করে দিতে হবে, আর কিছু না। এই যে এভাবে আমরা লিখে যাব। এখানে যা যা লেখা আছে এগুলো যে সেম লিখতে হবে তা না, তুমি তোমার মতন করে ছোট করে লিখতে পারো, বড় করে লিখতে হবে, এটাই যে হুবহু চলে দিতে পারো এমন কোনো কথা নাই, তুমি তোমার মতন করে চলে দিতে পারো। তবে চেষ্টা করবা যাতে প্রশ্নের সাথে উত্তরে একটু হলেও কি মিল থাকে, মানে বিষয়বস্তুটা যাতে মিল থাকে, আর কিছু না। আপু আপনি যে শীট দিছিলেন, আপু আপনি যে শীট দিছিলেন, শীটের পেছনে যে এই প্রতিবেদনগুলো লেখা আছে ওই অনুযায়ী লিখে দিতে হবে। হ্যাঁ, তুমি যদি বলো যে এই অনুসারে লিখবা তো এই অনুসারে লিখে ফেলবা, তবে এখানে কিন্তু মনে রাখতে হবে একটা, এই প্রশ্নটা কিন্তু দেওয়া আছে তোমাদের ওই শীটের মধ্যে সম্ভবত, ঠিক আছে? তো তোমাদের হাতে যে প্রশ্নটা দিবে, বোর্ডে যে প্রশ্নটা দিবে পরীক্ষার সময়, তখন তুমি দেখবে যে ওই প্রশ্নের সাথে এই প্রশ্ন কোনটা মিলে। ধরো ওই প্রশ্ন 1 নম্বরে আর এই প্রশ্নের কি 3 নম্বরে আছে, তবে এখানে দেখা যাচ্ছে ওই প্রশ্নটা 3 নম্বরটা মিলছে, তা এইখানে 3 নম্বর উত্তরটা কোথায় আছে,
এই যে এখানে 3 নাম্বার আছে, তাহলে এখান থেকে 3 নাম্বারটা খালি লিখে দেবা। আর ওখানে ধরো 5 লেখা আছে, এখানে লেখা আছে 2 এ, তাহলে 2 নাম্বার প্রশ্ন উত্তর দিতে হবে। কথা কি বুঝতে পারছি? এটা কি জি আপু, বুঝতে পারছি। মানে হুবহু এরকম করে লিখে দিলেই হবে? হ্যাঁ, হুবহু লিখে দিলেও হবে। তুমি যদি বলো যে না আমি একটু ভিন্ন করতে চাই, মাঝখানে মাঝখানে দিয়ে করে দিতে পারো, তোমার ইচ্ছা। এখানে কোনো ধারা বাঁধা কোনো ইয়া নাই, কোনো নিয়ম নাই। আচ্ছা ঠিক আছে আপু। তুমি শুধু জাস্ট খালি এই নিয়মটা ফলো করবে যে কি তথ্য উদ্দেশ্য এই কোটেশনগুলো একটু ফলো রাখবে। আবার কোটেশন যে এখানে সবগুলো দিতে হবে তা না। তুমি তথ্য দিছো, উদ্দেশ্য দিছো, প্রয়োজনীয় যন্ত্রপাতি দিছো, কিন্তু কাঁচামালের দরকার নেই, তোমার যন্ত্রপাতি যথেষ্ট। তুমি কাজের ধারা দিছো, টেবিল শিট তোমার এই দরকার পড়ছে না, মানে এই অঙ্কের মধ্যে তোমার টেবিল শিট নাই। ধরো এই যে 10টা স্লাইড, এটার মধ্যে তো তোমার কোনো টেবিল নাই, তুমি টেবিল দিবা না, এখানে দিবা কি স্লাইড শো, ফলাফল, সতর্কতা, উপসংহার, এগুলো তোমার দেখা গেছে কিছু মিলতে পারে, কিছু না মিলতে পারে। মোট কথা হচ্ছে কি তোমার প্রশ্নের আলোকে যা তুমি সুন্দর করে একটা প্রতিবেদন লিখে ফেলবে, এটাই। আর কারো প্রশ্ন আছে? তাহলে আমি প্রতিবেদন 2 তে চলে যাই, কি বলেন? যাব? আচ্ছা। জি আপু, যান। ওকে, প্রতিবেদন 1 শেষ করলাম। প্রতিবেদন 2। প্রতিবেদন 2 এর প্রশ্ন কিন্তু এরকম থাকবে, উপরে যা গায়ে গেছে সবই ঠিক থাকবে। এটার মার্ক কিন্তু 20। এটার মার্ক 20। ওইটা যেমন 5টি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, 6 নং একটা সার্বিক প্রশ্ন ছিল, এটার ক্ষেত্রে কিছুই নেই। এটার মধ্যে খালি প্রথমে জব এক্সপিরিয়েন্স ক, খ, গ, গহ, উম পর্যন্ত লেখা থাকবে, মানে 5টা প্রশ্ন দিয়ে দিবে। 1 নম্বরে এরকম 5টা প্রশ্ন দিবে, 2 নম্বরে এরকম 5টা প্রশ্ন দিবে, এই যে 2 এরকম 5টা প্রশ্ন দিয়ে দিবে। ক, খ, গ, ঘ, উম, ক, খ, গ, ঘ, উম, এভাবে করে তোমাদেরকে কি 5টা প্রশ্ন দিয়ে দিবে। এই প্রশ্নটা কি ধারাটা বুঝতে পারছি? দেখুন একদম বলো, এটা কি বুঝতে পারছি? ম্যাম প্রতিবেদন আসবে মানে কয়টা আসবে? প্রতিবেদন আসবে একটা, হয়তো এটা না হলো ওইটা। গতবার ওইটা আসছে, এবার হয়তো এটা দিতে পারে, আবার ওইটাও দিতে পারে, ঠিক নেই। ম্যাম এইখানে উপরে যে বিন্যাসটা লেখছি, ওইখানে লেখছে জব এক্সপেরিমেন্ট, ব্যবহারিক জব অবলিক এক্সপেরিমেন্ট। এখানে জব এক্সপেরিমেন্ট পাইলাম, কিন্তু প্রতিবেদন তৈরি কই পাইলাম না তো। প্রতিবেদন কি আমি লিখে দিব তোরে? প্রতিবেদন এই যে প্রতিবেদন তৈরি করো 10% 20 মার্ক, এর লেখা থাকবো। এই লেখার ভিতরে আবার মৌখিক পরীক্ষা। হ্যাঁ, ওই মৌখিকে হচ্ছে তোমার 20, আর ওই যে জব এক্সপেরিমেন্ট, যে ব্যবহারিক জব এবং এক্সপেরিমেন্ট যে 160, এই 160 আর 20 কত, হুম, 180, এটা এগুলো হবে ল্যাবে। লেবে মানে এই যে আমরা যে এখন কম্পিউটার ল্যাবে নিয়ে বহাইয়া যেই তো করে কম্পিউটার ল্যাবে নিয়ে বসায় বলবে যে এমএসরে বোর্ড করে দেখা, এটাই 180 মার্ক। তাই এই যে নিচে যে প্রশ্নগুলো এটি এটি 20 মার্ক, এটি খাতায় লিখতে হবে। 20। বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই প্রশ্নের সমাধান কেমনে করবা জানা আছে? এই প্রশ্নটা তোমাদের শিটে দেওয়া আছে। এই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে, এই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে এখানে নাই, আমি একটু এইটা ওপেন করি। উত্তরগুলো দেওয়া আছে, তোমাদের উত্তর দিয়ে দিছি। এই যে এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে এরকম ভাবে দিতে হবে।
যেমন এই যেখানে লিখতে হবে তথ্য উদ্দেশ্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাজের ধারা, এই যে ক, খ, গ, গহ, এই উম, শেষ। এই একটা প্রতিবেদন শেষ করে দিচ্ছি। আবার এই যে ফলাফল, সতর্কতা, উপসংহার, এটা ওই পুরো 2 পেজে লিখতে হবে, আর কোনো প্রশ্ন লিখতে হবে না, ক খ লিখতে হবে না, তারপরে তোমার ওই যে 6 নং প্রশ্ন উত্তর লিখতে হবে না, কিছুই লিখতে হবে না, জাস্ট খালি A to Z খালি এভাবে উড়াই দিবা, শেষ। কথা বুঝতে পারছি? এই প্রশ্নের উত্তর ম্যাডাম এর জন্য কি হ্যাঁ বলো। এটার জন্য কি 1 ঘন্টাই সময় দিব? 1 ঘন্টা সময়। এটা কি বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, তাহলে এটা যদি বুঝে থাকি তাহলে তোমরা তো সবাই আপু, বলো। যে যে চারটা আছে এই চারটাও কি লিখতে হবে, খাতায় মানে তৈরি করতে হবে? যদি প্রশ্ন এরকম চার্টের কথা বলে তাহলে অবশ্যই খাতায় চার্ট আঁকতে হবে, তাহলে অবশ্যই এরকম চার্ট আঁকতে হবে। আর যদি খাতায় এটা না থাকে, মানে প্রশ্ন যদি এটা না থাকে তাহলে দরকার নেই। যেমন আমি একটু পরের প্রশ্ন যাই। এই যে পরের প্রশ্ন কিন্তু এই দুটোতে কোনো চার্ট নাই, 3 নাম্বার চার্ট আছে। আর এখানে যে তোমার 5টা বলছে, 5টা যে দিতে হবে তার কথা না, তুমি 5টা থেকে একটা কমাই দিলেও সমস্যা নেই। তুমি 5টা লিখতে পারো ভালো, আর 5টা যদি না পারো 4টা দিও, কিন্তু তুমি 2টা দিতে যাও না, কমপক্ষে 3টা দিও। যদি এখানে 1 নাম্বার, ধরো 1 নাম্বার প্রশ্নে তুমি 5টাই পারো, এখন তোমার সময় হাতে নাই, তো তুমি 3টা দাও। তারা খাতায় শুধু তোমার প্রথম দিকে স্টার্টিংটা দেখবে, আর তুমি তোমার প্রশ্নের সাথে লেখার বস্তুটা মিলছে কিনা এতটুকুই দেখবে, আর হাতের লেখাটা সুন্দর দেখবে, আর কিচ্ছু না, অন্য কিছু নাই। এত পড়ার টাইম তাদের নাই। তারা একটা খাতা সর্বোচ্চ 10 মিনিট টাইম দিবে বা 5 মিনিট টাইম দিবে, এর বেশি তারা টাইম দিবেই না। কথা কি বুঝতে পারছি? সবাই কি বুঝছি? জি ম্যাম। আচ্ছা, তাহলে জি আগামীকালকে ম্যাম। মিতু, তোমার কাজ হচ্ছে তুমি আজকে এই ভিডিওগুলা দেখবা। আর শীট তুমি নিছো কিনা আমি জানি না, বইয়ের মধ্যে তোমার কিন্তু এগুলো আমি আছে। শীট নিছি না, পাই নাই। কেন পাও নাই? তুই নিছস, আমার কবে? সমানেই নিছস। আরে নিছস, এই শীটগুলো আগেই দিছে। এই এমএসআর এর শীট আজকে না, ভর্তির শুরুতেই আমি এগুলো দিয়ে দিই, টাইপিং এর সময় এটা দিয়ে দিই। তাহলে মনে হয় বাড়িতে রেখেছি, এনে আনি নাই। আলহামদুলিল্লাহ। যাক, এখন তোমাদের যারা এখানে আছো উপস্থিত, আর মিতু তো এলাকায় নাই, তো তোমার কাজ হচ্ছে তুমি যতটুকুই পারো এই ভিডিওটা দেখে দেখা, এই ভিডিওতে তো অবশ্যই প্রশ্নগুলো আছে, তো এই ভিডিও দেখে দেখে তুমি 2 ধরনের প্রতিবেদনের থেকে একটা একটা করে প্রতিবেদন লেখা ছবি তুলে আমার পাঠাই দিবা, ঠিক আছে? আচ্ছা। আর বাকি যারা আছেন আপনারা সবাই শীট নিয়ে বসে এই প্রশ্নের একটা সমাধান করবেন, মানে এই প্রশ্নের জন্য একটা সমাধান করবেন। আর একটা প্রশ্ন কোথায়, এই প্রশ্ন থেকে, প্রতিবেদন 1 থেকে এই প্রশ্ন থেকে একটা সমাধান করবেন, উত্তর কিন্তু শীটে দেওয়া আছে, সুন্দর করে খাতায় লিখে নিয়ে আসবেন। কথা কি বুঝতে পারছি? আজকে রাতে এটা লিখবেন। আপু, আপনি হ্যাঁ বলো। আপু হ্যাঁ বলো। মানে 2 রকম যে প্রতিবেদন দেখাইছেন, আমি 2 রকম থেকে মানে 2টা লেখা নিয়ে আসার জন্য ইয়েস, প্রথম প্রতিবেদন, যেমন এই যে প্রথম প্রতিবেদনটা বুঝাইছি কোন না, এটার একটা এই 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত এবং 6 নাম্বার প্রশ্ন সহ 1 থেকে 5-এর মধ্যে থেকে যে কোনো একটা, এবং 6 নং প্রশ্ন উত্তর, এগুলো তোমরা একটা লিখবা। আর দ্বিতীয় যেটা আরেকটা আছে, দ্বিতীয় যে প্রতিবেদন এখানে আছে 5টা, এটার মধ্যে 5টা কি 6টা আছে, এইখান থেকে যে কোনো একটা লেখা নিয়ে আসবা। শীটে অবশ্যই উত্তরগুলো দেওয়া আছে,
তোমরা ওইভাবে লেখা নিয়ে আসবে। যে শীটের উত্তর কিন্তু এভাবে দেওয়া আছে, এগুলো তোমাদের দেওয়া আছে, তোমরা লেখা কালকে আমাকে একটু দেখাবা, ঠিক আছে? আর অবশ্যই কালকে আমাকে একটু ফোন দিয়ে আসবা, আমি অবশ্যই কালকে অফিসে থাকবো। তোমরা হোমওয়ার্কগুলো কালকে নিয়ে আসলে তাহলে আমি বুঝবো যে মোটামুটি তোমাদের কি প্রতিবেদন মাথায় কিছু হলেও ঢুকছে, কিছু হলেও লিখতে পারবা। কথা বুঝতে পারছি? ঠিক আছে আপু। কালকে সবার হোমওয়ার্ক, এখানে কয়জন আছে? এখানে 8 জনের মতন আছে। এই 8 জনের আমি হোমওয়ার্ক কালকে চাই। কেমনে আমার দিবেন জানি না। যারা দূরে আছেন তারা ফোনের ছবি তুলে দিবেন, যারা কাছে আছেন তারা আমার অফিসে দেখা করবেন। ম্যাম আমি তো একবার দিলাম, আমার কি দেওয়া লাগবে? জি, ভুল হয়েছে দেখে দিতে হবে। তাহলে আমারটা লেখেন আপু। এই যারটা শেষে লিখবে, একজনেরটা আরেকজন লিখতে পারবে না। আচ্ছা ঠিক আছে। ম্যাম আমার একটা প্রতিবেদনের পিক দিলে ভালো হতো। প্রতিবেদনের ফি, আমি আচ্ছা পাঠাই দিব অনেক। আচ্ছা ঠিক আছে। আপিয়া একটু মিতুরে হেল্প করো। ওকে ম্যাম। ওকে। কালকে সারাদিন ওদেরটা দেখবো, রাতে যারা দূরে আছো তাদেরটা দেখবো রাতে, ঠিক আছে? এখন যাক, আচ্ছা আমরা 10-15 মিনিট পরে আরেকটা ক্লাস শুরু করব, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালের ব্যবহার। প্রতিবেদন কিন্তু শেষ, আমরা একটু পরে 5-10 মিনিট পরে আমরা আবার একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে সবাই জয়েন হবেন। ওখানে আমি এমএস ওয়ার্ড এবং এক্সেল সম্পর্কে আলোচনা করব, প্র্যাকটিক্যালের ব্যবহার। ম্যাম 10টার ওকে আগ ম্যাম। পর্যন্ত ক্লাস করেন, 10টার পরে আর করেন না। আমি 9টা 9:30 পর্যন্ত ক্লাস করতে পারি, কারণ এরপর আমার কাজ আছে। আমার কাজ হচ্ছে সব 9:30টার পরে। আচ্ছা ওকে, আমি স্ক্রিন রেকর্ডারটা স্টপ করে দিচ্ছি।